হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। এক রাজপুত্র যে সব সময় মুসলমানদের বিরুদ্ধে কাজ করত, ওনার শাসনামলে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার আদেশ দিলেন। কিসের আদেশ? হত্যার, একে হত্যা করে দেওয়া। এখন কল্লা কেটে ফেলবে জল্লাদ। তো রাজপুত্র কাফের, সে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কি আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? আমি এক গ্লাস পানি পান করতে চাই। এক গ্লাস পানি পান করতে চাই। ঠিক আছে, পানির গ্লাস তাকে দেওয়া হলো। এখন পানির গ্লাস হাতে নিয়ে সে কাঁপতেছিল, পান করে না, কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কাঁপছো কেন? সে রাজপুত্র বললেন, আমার ভয় হয় এই গ্লাসের পানি পান করার আগেই জল্লাদ আমাকে হত্যা করে ফেলে কিনা, এই ভয়ে আমি কাঁপতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গ্লাসের পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না, এই নিশ্চয়তা দেওয়া হলো। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, ওই রাজপুত্র সাথে সাথে পানির গ্লাস জমিনে ফেলে দিয়েছে। এরপরে বলতেছেন, আপনি তো এখন আমাকে আর হত্যা করতে পারবেন না, কারণ আপনি বলেছেন এই গ্লাসের পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না, আর পানি তো পড়ে গেছে। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? আরো রাগ বেড়ে যেত। তুমি এত বড় দুষ্ট, তোমাকে আরো নির্মম ভাবে হত্যা করা হবে, আমরা তো এরকমই বলতাম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে আর হত্যা করা হবে না, যেহেতু আমি তোমাকে বলেছি যে এই পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না, এটাই হবে। এই কথা বলার পরে ওই রাজপুত্র বললেন, যদি এটাই হয়ে থাকে আমাকে হত্যা করবেন না, তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে প্রত্যেককে তিনটি স্তর পাড়ি দিতে হবে। এক, ইলম অর্জন করতে হবে। দুই, ইলম অনুযায়ী আমল করতে হবে। তৃতীয়ত, আমলের মধ্যে ইখলাস আনতে হবে। ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বড় ওয়াজিফা কি, সবচেয়ে বড় আমল কি, এর উত্তর কি আসবে? সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে বা সবচেয়ে বড় আমল হচ্ছে নিজেকে রিয়া মুক্ত রাখা। নামাজ হবে না যদি নামাজটা রিয়া মুক্ত না হয়। হজ হবে না যদি আপনার হজ রিয়া মুক্ত না হয়। জাকাত আদায় হবে না যদি এটা রিয়া মুক্ত না হয়। এই জন্য প্রত্যেকটা আমলের আগে আপনাকে রিয়া মুক্ত হতে হবে। এই জন্য বলা হয় সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে রিয়া মুক্ত হওয়া, অর্থাৎ কোনো কাজ লোক দেখানো না হওয়া। রিয়ার অর্থ হচ্ছে আত্মপ্রদর্শন। রিয়ার শাব্দিক অর্থ হচ্ছে আত্মপ্রদর্শন, নিজেকে প্রদর্শন করা যে আমি নামাজ পড়তেছি, আমাকে দেখো। আমি হজে যাই, আমাকে দেখো। আমি যাকাত দেই, দেখো। আত্মপ্রদর্শন, নিজেকে প্রদর্শন করা হচ্ছে রিয়া। যেই আমলে আত্মপ্রদর্শন হবে সে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই গৃহীত হবে না। এই জন্য সবচেয়ে বড় আমল রিয়া মুক্ত হওয়া। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল, এর ওপর আর কোনো আমল নাই। একজন মুসলমানের জন্য এর চেয়ে আর বড় কোনো আমল নেই। প্রত্যেকটা আমলের আগেই নিজেকে রিয়া মুক্ত করতে হয়। যদি রিয়া মুক্ত আমল না হয়, এই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে। হজ করেছে, হজের কোনো ঘটনা ব্যক্ত করবে, তো ঘটনা বলার আগে দিয়ে ব্যক্তি কি বলে, আমি যখন পঞ্চমবার হজ করেছি তো তখন এই ঘটনাটা ঘটেছে। এখানে কি আসলে পঞ্চমবার হজ সে করেছে এই মেসেজটাই যাওয়ার উদ্দেশ্য, না ঘটনা বলা তার উদ্দেশ্য? ঘটনা বলার সাথে পঞ্চমবার হজের সম্পর্ক কি? যদি জিজ্ঞেস করা, ভাই আপনি তো ঘটনা বলবেন, পঞ্চমবার হজের কথা কেন বললেন?
তখন কিন্তু সে মনে মনে এটাই বলে যে আসলে আমার তো উদ্দেশ্য, আমি যে 5 বার হজ করেছি এটাই জানার উদ্দেশ্য। আসলে ঘটনা বলার ফাঁকে এই যে 5 বার হজ করেছে এই মেসেজটাই কিন্তু তার দেওয়া উদ্দেশ্য থাকে। এটাই হচ্ছে আত্মপ্রদর্শন, লোক দেখানো। রাতের আধারে তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, হয়তো এতে অন্য কোনো ঘটনা ঘটে গেছে, এখন কাউকে ঘটনা ব্যক্ত করতে গিয়ে বলে যে আমি তাহাজ্জুদে উঠেছিলাম তখন এই ঘটনা ঘটছে। তা তাহাজ্জুদ শব্দের উল্লেখ করার কি প্রয়োজন ছিল? আসলে ওর জানানো উদ্দেশ্য যে আমি তাহাজ্জুদ করি। এটাই হচ্ছে রিয়া। আমি যেটা ইবাদত করব, ইবাদতকে কেন আমি আমার ঘটনার সাথে সম্পৃক্ত করে দেব? এর দ্বারা বোঝা যায় এখানে লোক দেখানোর উদ্দেশ্য আছে। যে কোনো ঘটনাকে উল্লেখ করার আগে দিয়ে একটা ইবাদতকে আমরা জড়িয়ে দিই। এর উদ্দেশ্য কি? লোক দেখানো যে আমি ইবাদত করি। এটাকেই বলা হয় রিয়াওয়ালা ইবাদত, রিয়া যুক্ত ইবাদত। তাহলে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইবাদতের মধ্যে আত্মপ্রদর্শন চলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার আলোচনায় বলছিলেন যে এক ব্যক্তি কাবার গিলাফ ধরে দোয়া করছিলেন, খুব চোখের পানি ঝরাচ্ছিলেন, আর তার মনের তামান্না খোরাসানবাসী যদি আমাকে দেখতো। তো কিছুক্ষণ পর পর গিয়ে কাবার গিলাফ জড়িয়ে ধরে আর সে বলে আমাকে যদি খোরাসানবাসী দেখতো। তা লোকেরা জিজ্ঞেস করলো কাবার গিলাফ ধরে দোয়া করার সঙ্গে খোরাসানবাসীর দেখার কি সম্পর্ক? তিনি বললেন আর এই লোক হলো খোরাসানি, সে চাচ্ছে আমার দেশের কেউ আমাকে দেখুক, আমার অঞ্চলের কেউ আমাকে দেখুক, যে আমি কিভাবে কাবার গিলাফ ধরে চোখের পানি ঝরাই। সে দেখলেই তো এলাকায় গিয়ে বলবে আরে তো অনেক বড় আল্লাহওয়ালা, ওকে কাবা চত্বরে যে অবস্থা আমি দেখেছি, কাবার গিলাফ ধরে যেভাবে কাঁদতে আমি তাকে দেখেছি, নিঃসন্দেহে সে আল্লাহওয়ালা বুজুর্গ। অর্থাৎ সে লোক দেখানোর উদ্দেশ্যে কাবার গিলাফ ধরে আর চোখের পানি ধরে আর বলে খোরাসান বেশি যদি আমাকে দেখ। তা আমাদের ইবাদতগুলো আসলে এইরকমই। মসজিদে আসি যে মনের তামান্না অমুকে যদি আমাকে দেখতো আজ, তাহলে কতই না ভালো হতো। আমাদের প্রত্যেকটা ইবাদতের সাথে রিয়া যুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হচ্ছে না। শেষ আশ্রয়স্থল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, এরপরে তো আর কোনো আশ্রয়স্থল নেই। তো দোয়া করতে বসেছি, আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়ার মধ্যেও লোক দেখানো দোয়া। তাহলে এই দোয়া কিভাবে গৃহীত হবে, কিভাবে কবুল হবে? সর্বশেষ তো হাত ওঠে আল্লাহর দরবারে। এখানেও যদি আমার রিয়া এসে যায় যে মানুষ দেখুক আমি কিভাবে দোয়া করি, কিভাবে চোখের পানি ঝরাই, কিভাবে কাকুতি মিনতি করি, কিভাবে আল্লাহর সামনে নত হই, এটাও যদি লোক দেখানো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আর কিভাবে দোয়া কবুল হবে? আজ আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া জুড়ে আছে। এই জন্য কোনো কিছুই আমরা আল্লাহর দরবারে মঞ্জুর করাতে পারছি না। তো সবচেয়ে বড় ইবাদত, বড় ওজিফা কি? রিয়া মুক্ত হওয়া। এর চেয়ে বড় ওজিফা মুসলমানের নাই। সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা আমলের আগে দিয়ে নিজেকে রিয়া মুক্ত করে দেওয়া, যে আমি যে আমলটা করছি এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য। আত্মপ্রদর্শন এটা অত্যন্ত খারাপ গর্হিত কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মোটেই পছন্দ করেন। আজ আমরা আত্মপ্রদর্শনে ব্যস্ত। আমাকে চেনো, আমি কে, আমি অমুক, এরকম ক্ষমতা দেখায় না। এটি হচ্ছে আত্মপ্রদর্শন। যতক্ষণ পর্যন্ত এই মনোভাব না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে বিনয় আসবে না, নম্রতা আসবে না। মানুষের মধ্যে থেকে যখন রিয়া চলে যায়, তখন তার আমিত্ব খান খান হয়ে যায়। আজ মানুষের মধ্যে তো রিয়া আছে, এই জন্য সবসময় সে আমিত্ব ভাব দেখায়, আমি অমুক, আমি তমুক। এর কারণ কি? এর কারণ হয় এর মধ্যে রিয়া আছে।
রিয়া যখন দূর হয়ে যাবে তো আমিত্ব খান খান হয়ে যাবে, আর আমিত্ব যখন মানুষের মধ্যে থেকে চলে যাবে তখন ওই মানুষটা নম্র হবে, বিনয়ী হবে, ভদ্র হবে, কখনো সে আত্মপ্রদর্শন করবে না, অহংকারী দেখাবে না। এই জন্য রিয়া মারাত্মক রোগ, নিজের জন্য ধ্বংসের কারণ, নিজের আমলেরও ধ্বংসের কারণ। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করছিলেন, তো ট্রেন যাত্রা বিরতি দিয়েছে। ওনার পাশের সিটে এক হিন্দু লোক বসেছিলেন। যেহেতু যাত্রা বিরতি এখন, তো ওনার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য উনি ট্রেন থেকে নেমে বাথরুমে গিয়েছেন। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরে এসেছেন। তাই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বললেন, ভাই আপনি টয়লেট থেকে দ্রুত ফিরে আসলেন। তো হিন্দু লোক উত্তর দিলেন, টয়লেট খুবই নোংরা, খুবই ময়লা, এতটাই নোংরা, এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন যে ওখানে বসার মতো কোনো ব্যবস্থাই নেই। তো উনি চাপ নিয়ে বসে আছেন, আর কোনো ব্যবস্থা নেই। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ অল্প কিছুক্ষণ বসে থেকে উনি নিজের মতো করে উঠে গেলেন। উনি উঠে গিয়ে ওই টয়লেটে গেলেন, গিয়ে উনি নিজে টয়লেটটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর এসে ভদ্র এই হিন্দু লোককে বললেন যে ভাই আমি তো দেখে আসলাম টয়লেট পরিষ্কার, টয়লেট পরিষ্কার। এ কথা শুনেই তো হিন্দু ব্যক্তি দ্রুত চলে গেলেন, গিয়ে দেখে বাস্তবেই পরিষ্কার। তো উনি ওনার জরুরত ছাড়লেন। ওনার মনে কৌতূহল, এত নোংরা ছিল, এত সুন্দর করে পরিষ্কার কে করবে। আরো অনেক লোক ট্রেনে যারা ওখান থেকে ফিরে এসেছেন, এটা আলোচনা শুরু হলো পরিষ্কার কে করেছে। তো যাই হোক, আলোচনা চলতে চলতে এক পর্যায়ে জানা গেল এই কাজ হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি করেছে। তো হিন্দু ভদ্রলোক ভাবলেন, আরে মুসলমান এত ভালো হতে পারে, এরা এতটাই মানুষের কল্যাণকামী, এরা এতটাই মানুষের প্রতি খেয়াল রাখে, মুসলমান এতটাই উদার হতে পারে। আমি তো ঘৃণা করে চলে আসলাম, আমার মাথায় তো আসে নাই এরা পরিষ্কার করেনি। আরেকজনের জন্য ভালো হবে, নিজের জন্য উপকার হবে, অন্যের জন্য উপকার হবে। মুসলমান এতটাই কল্যাণকামী। ওই হিন্দু ওই ট্রেনে ওনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ওই ট্রেনে আরেক আলেম ছিলেন হযরত খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করতেন। কখনো ওনার কার্যকলাপ দেখে নাই, শুনে শুনে। এখন তো আমাদের অভ্যাস, কারো ব্যাপারে একটা কিছু শুনেছে তো আমরা ঢোল বাজাই, অথচ বাস্তবেই উনি খারাপ কিনা এটা আমরা তদন্ত করি না, শুনে শুনে আমরা মানুষের বদনাম করি। তো উনি ওই রকম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করতেন। তো ওনার এই উদারতা দেখে, মহানুভবতা দেখে উনি ওনার সিট থেকে এসে ওনার হাতে হাত রেখে বলতেছেন, হযরত আমাকে ক্ষমা করে দেন, সারা জীবন আপনার বিরোধিতা করেছি, আপনার সম্পর্কে, আপনার মহানুভবতা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আমার ভুল হয়ে গেছে। তো হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বললেন, আরে ভাই আমি তো কেবল একটা সুন্নতের উপর আমল করেছি, আমি কেবল একটা সুন্নতের উপর আমল করেছি। জিজ্ঞেস করলেন এটা কিভাবে সুন্নতের উপর আমল হলো? তিনি বললেন, একবার এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমান হলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাধ্যানুযায়ী অনেক উত্তম খাবার তাকে রাত্রেবেলা পরিবেশন করেছিলেন। ইহুদি ছিল অত্যন্ত ক্ষুধার্ত, সে পেট পুড়ে খেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘরের ব্যবস্থা করলেন, সেখানে সে ঘুমিয়েছিলেন। রাতে পেট খারাপ হয়ে গিয়েছে, এমন খারাপ হয়ে গেছে সে কন্ট্রোল করতে পারে না, বিছানায় সে বাথরুমের কাজ সেরে ফেলেছে। এখন এটা সে কি করে ফেললো, বিছানা নষ্ট করে এই বেচারা লজ্জায় সে রাত্রিবেলায় পালিয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় উঠেছেন, মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন। এশরাকের নামাজ পড়ে ঘিরে এসে দেখে ওই হিত ব্যক্তি নাই। ঘরে গিয়ে দেখি অবস্থা, বিছানা নাপাক করে সে চলে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, আরে তার কত না কষ্ট হয়ে গিয়েছে, খাবার তার মনঃপূত হয়নি, তার পেট নষ্ট হয়ে গিয়েছে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু না বলে সে তার ওই নাপাক বিছানাগুলো বাহিরে এনে নিজ হাতে ধুত করতেছিলেন। তো সাহাবীর এই অবস্থা দেখে বলেন, ইয়া রাসূল, এটা কিভাবে ঘটলো? তো আল্লাহ রাসূল বললেন, এক ইহুদি আমার বাসায় মেহমান হয়েছিল, খাবার হয়তো তার পেটে সয়নি, তার কত না কষ্ট হয়েছে, সে তো মলত্যাগ করে এভাবে চলে গিয়েছে, তার না জানে কত কষ্ট হয়েছে। তো সাহাবীরা বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এই ইচ্ছা করে এই কাজ করেছে, আপনি অনুমতি দেন আমরাকে খুঁজে বের করি, এর সাজা তাকে পাওয়া দরকার। আল্লাহ রাসূল বললেন যে না, সে আমার মেহমান, তার না জানি কতটা কষ্ট হয়েছে, এ কথা বলতেছেন আর এগুলো ধৌত করতেছিলেন। এদিক দিয়ে ইহুদি তার একটা মূল্যবান জিনিস আল্লাহ রাসূলের ওই ঘরে রেখে চলে গিয়েছে, যা তার নেওয়াই দরকার। সে চিন্তা করলো কিভাবে আমি যাই, আবার ওই জিনিসটা আমার খুবই দরকার। তো ওই ইহুদি আবার ফিরে আসছে। এখন এসে দেখি অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাপাক করা বিছানা নিজ হাতে ধৌত করছেন, আর সাহাবীরা এরকম বলাবলি করছেন যে আপনি বলেন আমরা তাকে খুঁজে বের করি। এই দৃশ্য দেখে ওই ইহুদি কাছে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমার তো ভুল হয় নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মহানুভব, আপনার মধ্যে এত মহানুভবতা, আপনি এতটা উত্তম চরিত্রের অধিকারী, এরকম ভালো মনের মানুষ, উত্তম চরিত্রের অধিকারী মানুষ আমি পৃথিবীতে আর দেখি নাই। অতএব আপনি সত্য নবী, আপনার ধর্মেই সত্য, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই হলো, কোন আমলে যদি ইখলাস থাকে, কোন আমলে যদি রিয়া না থাকে, এর ফলাফল সাথে সাথে প্রকাশ পেয়ে যায়। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আর এক ব্যক্তির কষ্ট যেন না হয়, সেজন্য তার জরুরত ভালোভাবে পূরণ করতে পারে, তিনি নিজেই সেই ময়লার দিকে ভ্রুক্ষেপ না করে তিনি মহানুভবতার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে টয়লেট পরিষ্কার করেছেন। এর প্রভাব হিন্দু ব্যক্তির উপর পড়েছে, তো হিন্দু ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি ব্যক্তির নাপাক ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে নিজ হাতে পরিষ্কার করেছে। তো ওই ইহুদি ওই আমল দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই হচ্ছে রিয়ামুক্ত আমলের প্রভাব, এই হচ্ছে রিয়ামুক্ত আমলের প্রভাব। তাহলে এখানে একটা মূলনীতি, আপনার যে আমলে ইখলাস থাকবে, আপনার যেই কর্মে ইখলাস থাকবে, আপনার যেই কর্মটা রিয়ামুক্ত হবে, সঙ্গে সঙ্গে বা কিছু সময়ের পরে আপনি এর প্রভাব অবশ্যই দেখতে পারবেন। এটা হচ্ছে মূলনীতি। যে আমলটা একাগ্রতার সাথে হবে, ইখলাসের সাথে হবে, রিয়ামুক্ত হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে অফুরন্ত বরকত রাখবেন। যদিও বাহ্য দৃষ্টিতে প্রথমে মনে হবে না, হারে মনে হয় কাজটা ভালোভাবে হবে না, এটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। বাহ্য দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মনে হলেও পরবর্তীতে দেখবেন এতে অফুরন্ত রহমত আর বরকত রয়েছে। এই জন্য প্রত্যেকটা কাজের আগে আপনাকে রিয়া মুক্ত হতে হবে, ইখলাস আনতে হবে। রিয়া মুক্ত মানে ইখলাস হওয়া। যখন আপনি রিয়া মুক্ত হতে পারবেন, তখন আপনি ইখলাসওয়ালা হতে পারবেন। দেখেন, এই ছোট্টবেলায় মক্তবের মধ্যে একটা হাদিস পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসের অর্থ, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো। দ্বীন খাঁটি করার অর্থ কি? দ্বীনকে খাঁটি করো। এই ছোট্টবেলায় মাদ্রাসায় কচি বাচ্চাদের কচি হৃদয়ে এই হাদিসটা ঢুকিয়ে দেওয়া হয়। আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি কর, তোমার ঈমানকে খাঁটি কর। লাভ কি? ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এর দ্বারা বুঝেছে তুমি তোমাকে নিজেকে রিয়া মুক্ত করো। নিজেকে যদি তুমি রিয়া মুক্ত করতে পারো, তাহলে সরিষার দানা পরিমাণ রিয়া মুক্ত আমলটাই কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওজিরা হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি তুমি তোমার ঈমানকে খাঁটি না করো, তোমার দ্বীনকে খাঁটি না করো, অর্থাৎ তোমার জিন্দেগির আমলগুলো যদি রিয়াযুক্ত হয়, তাহলে পাহাড় সম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে না। পাহাড় সম আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে এই মেসেজটাই দিয়েছে
তুমি যে আমলে করবে এটা ইখলাসের সাথে করবে, আর তুমি যে আমলে করবে এটা যদি ইখলাসের সাথে হতে হয় তাহলে তোমাকে রিয়া মুক্ত হতে হবে। আর রিয়া মুক্ত ইবাদত হলেই ওই ইবাদতটা সরিষার দানা পরিমাণ হলেও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এটাকে বলা হয়েছে আল আমালুল কালিল। কালিল মানে সামান্য আমল। আজ আমরা কত ভুরি ভুরি আমল করছি, কোনো ফল নাই। তো ফল কেন নাই? ওই ইখলাস নাই। এই জামানায় কোরআনের চর্চা, শুধু চর্চা না, কত বিশুদ্ধ করা যায় এর চর্চা। আজ থেকে 20 বছর আগে অত চর্চা ছিল না। আবার যে 30 বছর আগে যান, 99% মানুষের কোরআন তেলাওয়াত সহিহ ছিল না ওইভাবে। এখন যেভাবে কোরআনের মাসকা হয়, যেভাবে অনুশীলন হয় মাখরাজে হরফের উচ্চারণের, আজ থেকে 20 বছর আগে ছিল না। এই জামানার কোরআন তেলাওয়াত আর আগের জামানার 20 বছর আগের কোরআন তেলাওয়াতের সাথে আকাশ জমিন পার্থক্য বিশুদ্ধতার দিক থেকে। কিন্তু আগের জামানার ওই গ্রাম্য মূর্খ যারা কোরআন শরীফের শিক্ষা নেয়, কিছু সূরা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, আয়াতুল কুরসি পড়েছে, ভুলের শেষ নাই, কিন্তু ওই ভুল সহ দেখা গেছে পাঠ করে দম করেছে, ফু দিয়েছে, তো রুগী ভালো হয়ে গেছে। আর এখন এত শুদ্ধ, এরপর ফু দেয়, কাজ হয় না। এর কারণ কি? ওর কারণ হলো তারতম্য হলো ইখলাসের মধ্যে। তারতম্য কোথায়? ইখলাসের মধ্যে তারতম্য এসে গেছে। এখন যাই করি লোক দেখান। আর আগের মানুষ যতটুকু জানতো ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে আমল করতো, এটার ফলাফল প্রকাশ পেত। আর এখন এত বিশুদ্ধ তীর মিস হবে কিন্তু ওটা মিস হয় না। এমন ভাবে সোজা করতেছে, এরপরও এটার আসর নাই, প্রভাব নাই। এর কারণ কি? এর কারণ হলো তাদের মধ্যে ইখলাস ছিল, মহব্বত ছিল, একাগ্রতা ছিল, বিশ্বাস ছিল। আর এখন আমাদের মধ্যে একাগ্রতা নাই, একনিষ্ঠতা নেই, বিশ্বাস নেই, ইখলাস নেই। কি আছে? রিয়া, লোক দেখানো, আত্মপ্রদর্শন। এই সমস্যা। এই জন্য প্রত্যেকটা আমলের আগে আমাদেরকে রিয়া মুক্ত হতে হবে, ইখলাস আনতে হবে, তাহলে কাজ হবে, কার্যকর হবে। প্রত্যেকটা কাজেই কার্যকর হবে। তো রিয়া মুক্ত ইবাদত দেখেন, এই যে যদি আমার কাজ একাগ্রতার সাথে হয়, একনিষ্ঠতার সাথে হয়, তাহলে অবশ্যই আল্লাহ এতে অফুরন্ত বরকত রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। এক রাজপুত্র যে সব সময় মুসলমানদের বিরুদ্ধে কাজ করত, তো ওনার শাসনামলে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার আদেশ দিলেন। কিসের আদেশ? হত্যা করে দেওয়া। এখন কল্লা কেটে ফেলবে জল্লাদ। তো রাজপুত্র কাফের, সে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কি আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? আমি 1 গ্লাস পানি পান করতে চাই। 1 গ্লাস পানি পান করতে চাই। ঠিক আছে, পানির গ্লাস তাকে দেওয়া হল। এখন পানির গ্লাস হাতে নিয়ে সে কাঁপতেছিল, পান করে না, কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কাঁপছো কেন? সে রাজপুত্র বললেন, আমার ভয় হয় এই গ্লাসের পানি পান করার আগেই জল্লাদ আমাকে হত্যা করে ফেলে কিনা, এই ভয়ে আমি কাঁপতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গ্লাসের পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না, এই নিশ্চয়তা দেওয়া হলো। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, ওই রাজপুত্র সাথে সাথে পানির গ্লাস জমিনে ফেলে দিয়েছে। এরপরে বলতেছেন, আপনি তো এখন আমাকে আর হত্যা করতে পারবেন না, কারণ আপনি বলেছেন এই গ্লাসের পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না। আর পানি তো পড়ে গেছে। এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম? আরো রাগ বেড়ে যেত। তুমি এত বড় দুষ্ট, তোমাকে আরো নির্মম ভাবে হত্যা করা হবে, আমরা তো এরকমই বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে আর হত্যা করা হবে না, যেহেতু আমি তোমাকে বলেছি
যে এই পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না, এটাই হবে। এই কথা বলার পরে ওই রাজপুত্র বললেন, যদি এটাই হয়ে থাকে আমাকে হত্যা করবেন না, তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। দেখেন, কাজে যদি একাগ্রতা থাকে, কাজে যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, যে না আমি এই কাজটা আল্লাহর জন্যই করছি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এতে বরকত রাখবেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, এতক্ষণ আগে তো মুসলমান হলে না, এখন হত্যার আদেশ প্রত্যাহার করা হলো, এখন কেন মুসলমান হলে? বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যদি আগে মুসলমান হতাম তাহলে লোকেরা বলতো মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে, মৃত্যুর ভয়ে মুসলমান হয়েছে। তাই আমি একটি চালাকি করতে চাইলাম যে আমি তো মুসলমান হবেই, মানুষ যেন মনে করে আমি মৃত্যুর ভয়ে মুসলমান হইনি, আমি একমাত্র আল্লাহর জন্যই মুসলমান হয়েছি, এই জন্য আমি এই চালাকি করেছি। দেখেন তাদের নিয়ত, তাদের ইখলাস, এই মুসলমান হবে সচলে ইখলাস, যে আমার কোনোটা যেন লোক দেখানো না হয়, আমার ইসলাম গ্রহণটা যেন মৃত্যুর ভয় না হয়, আমার ইসলাম গ্রহণটা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই জন্য প্রত্যেকটা আমলের আগে রিয়া মুক্ত হওয়া। কেউ যদি প্রশ্ন করে সবচেয়ে বড় ওজিফা কি, সবচেয়ে বড় আমল কি, তো সবচেয়ে বড় ওজিফা হচ্ছে, সবচেয়ে বড় আমল হচ্ছে প্রত্যেক আমলের আগে নিজেকে রিয়া মুক্ত করে নেওয়া। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কারণ যেই আমলে রিয়ার ছোঁয়া লাগবে ওই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হবে না, আর যেই আমলে ইখলাসের ছোঁয়া লাগবে ওই আমলটা সরিষার দানা পরিমাণ হলেও আল্লাহর দরবারে গৃহীত হবে, কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোন আমলের মধ্যে রিয়ার ছোঁয়া লাগানো যাবে না, ইখলাসের ছোঁয়া আনতে হবে। তো ইখলাস কখন আসবে? যখন আপনার এই আমলটা রিয়া মুক্ত হবে, লোক দেখানো হবে, লোক দেখানো হবে। তা আপনাদের প্রতি আমার এটাই মেসেজ, জীবনে তো আমল করছি, আমল করছি, আমলটা যদি আপনি কবুল করাতে চান, আল্লাহর দরবারে গৃহীত চান, তাহলে রিয়া মুক্ত হন। যদি রিয়া মুক্ত হতে না পারেন, যতই আমল করেন না কেন, আমল করতে 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 আসমান পর্যন্ত আমল ভরে ফেলেছেন, এর কোনো মূল্য না, এর কোনোই মূল্য হবে না, এর কোনোই মূল্য হবে না। শতবার হজে গিয়েছেন, কাজ হবে না, যত দান করেন কাজ হবে না। এই জন্য হাদিসে আছে, জীবনে হজে যায় না কিন্তু কিয়ামতের ময়দানে আমল নামায় হজের সওয়াব পাবে। বহুবার হজ করেছে, আমল নামায় হজের সওয়াব পাবে না। কেন? ওই যে হজ করেছে লোক দেখানোর জন্য। আরেকজন হজে যায় নাই কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, নির্জনে নিভৃতে একাকিত্বে বসে বসে চোখের পানি ঝরিয়েছে, যদি আল্লাহর ঘরটা দেখতে পেতাম। এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, জবান দিয়ে বলেছে যদি দেখতে পেতাম, এই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, তো তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়েছে। এইরকম। এই জন্য সমস্ত আমলের আগে নিজেকে রিয়া মুক্ত করে নিতে হবে। যে আমলে রিয়ার ছোঁয়া লাগবে, যত ভালো আমল হোক, যত বড় আমল হোক, ওই আমল কবুল হবে না। আর যে আমলটা আপনার রিয়া মুক্ত, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে হবে, ওই আমলটাই আল্লাহর দরবারে গৃহীত হবে।